আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ডিএনসি কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা পূজা কমিটিদের নিয়ে আজ শনিবার ঔরঙ্গাবাদ ডিএনসি কলেজের অডিটোরিয়াম রুমে সুতি বিধানসভার সমস্ত পূজা কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ কমিটির উচ্চ আধিকারিকগণ, ফরাক্কার এসডিপিও স্যার, সুতি 1 ও 2 ব্লকের বিডিও, সুতি থানার আইসি প্রসন্ন মিত্র, ফায়ার ব্রিগেডের এবং ইলেকট্রিশিয়ান আধিকারিকগণ, জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, জনপ্রতিনিধি কৌশিক দাস, ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রমের স্বামীজি, এলাকার ইমাম সাহেব সহ সুতি এলাকার পূজা কমিটির সকল সদস্য। এই আলোচনা সভায় কিভাবে পুজো কমিটিরা কিভাবে দুর্গাপুজো উদযাপন করবেন, কি কি সুবিধা পাবেন, কিভাবে ফায়ার ব্রিগেড, ইলেকট্রিকের পারমিশন নিতে হবে এবং সরকারের অনুদানের জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, সমস্ত বিষয়ে আলোচনা হলো। অনুষ্ঠান শেষে কি জানালেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা, শুনুন। ব্যুরো রিপোর্ট, আমার মুর্শিদাবাদ নিউজ। আজকে আপনারা দেখলেন যে আমাদের ডিএনসি কলেজ অডিটোরিয়ামে আমাদের শারদ উপলক্ষে যে অনুদান দেওয়া হয় আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকারের পক্ষ থেকে, সেই অনুদানের যে সমস্ত পূজা কমিটিগুলো পাবে সুতিমান এবং সেই সমস্ত পুজো কমিটিগুলোর সমস্ত যারা সেক্রেটারি আছেন এবং উদ্যোক্তা আছেন প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছিলেন। তো তাদেরকে একটা বার্তা দেওয়া যে যাতে কোনো পুজো কমিটি বাদ না যায় সরকারের অনুদান পাওয়ার থেকে, এবং যদি বাদ পড়ে যায় তাহলে হয়তো সেটা কি প্রসেসে গেলে বা লাস্ট টাইম সেইগুলো সম্পর্কে একটা সচেতন বার্তা দেওয়া। আর প্রত্যেক অনেক আধিকারিক আমাদের বিধায়ক থেকে শুরু করে সিডিও থেকে শুরু করে এবং আমাদের অন্যান্য আধিকারিকরা, আমাদের আইসি, ওসি, বিডিও, 2 ব্লকের বিডিও সাহেব প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এখন আগে কী হতো যে যেগুলো অনুদান যখন পেত পুজো কমিটিগুলো সেটা অফলাইন হতো, এই বছর সেটা সম্পূর্ণটাই অনলাইন করে দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফিল মধ্যে দিয়ে আবার অনুদান পাবে, যেটা হচ্ছে যে ক্রাইটেরিয়াগুলো পরপর মেনটেন করতে হবে সুন্দরভাবে, সঠিকভাবে, যাতে কোনো কিছু ভুলভ্রান্তি না হয়, সেটাও একটা প্রজেক্টের মাধ্যমে দেখানো হলো। এইগুলোই মূলত বিষয়। আর প্রত্যেকেরই ছাত্রছাত্রীদের সুন্দর কাটে, সেটা একটা সবার দিক থেকে বার্তা। এবং এখন আমাদের পশ্চিমবঙ্গের যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যে এরকম সেন্সিটিভ একটা পরিস্থিতি হয়ে আছে, সেই পরিস্থিতিকে আমরা মানিয়ে নিয়ে বা সেটা একটা শান্তিপূর্ণ বার্তা দেওয়া, যাতে যেহেতু আগামী শারদোৎসব, দুর্গোৎসব হচ্ছে একটা সকলেরই সম্প্রীতি উৎসব এবং খুশি আনন্দ নিয়ে আসে। তো মা দুর্গা যাতে এই সমস্ত পরিস্থিতিকে, একটা বিচলিত পরিস্থিতি আমাদের রাজ্যের, সেই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে সহযোগিতা করে, এটাই আমরা চাই।